একটার পরে একটা মানে একটা পেজ খুলবে এবং লোকের একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে এর মধ্যে, খুব ভালো লাগবে। পরীক্ষা শেষ, গরমের ছুটিও পড়বে স্কুলে। এর মধ্যে বাবা ও ছেলের গভীর মানবিক সম্পর্ককে কেন্দ্র করে আসছে নতুন বাংলা ছবি ডেভিড। আবেগ, স্নেহ ও যন্ত্রণার মিশেলে তৈরি এই ছবিতে তুলে ধরা হয়েছে এক প্রেমময় পিতার সংগ্রামের গল্প। রঞ্জন ভট্টাচার্যের বিশ্ব পরিবেশনায় মার্চের দ্বিতীয় সপ্তাহে মুক্তি পাচ্ছে মানবিক গল্পের বাংলা ছবি ডেভিড। AKYD ব্যানারে নির্মিত এই ছবির প্রযোজক কমল নন্দী। ছবির কাহিনী ও চিত্রনাট্য লিখেছেন হীরক। চিত্রাভিনয়ে রয়েছেন শিবানী সংহিতা, কমল নন্দী, প্রকাশ রায়, রেশমি, চঞ্চল দাস, পিটার, কল্লোল বসু, তিয়াশা, দেবী ও অনামিকা সহ আরো অনেকে। ছবির কাহিনীতে দেখা যাবে ছোটবেলা থেকে একটি দুর্ঘটনার কারণে কোমায় চলে যায় এক ছেলে। সন্তানের এই দীর্ঘ যন্ত্রণা সহ্য করতে না পেরে একসময় ভুল সিদ্ধান্তের পথে হাঁটেন তার বাবা। সেই সিদ্ধান্ত থেকে শুরু হয় নানা টানাপোড়েন। সেখানে জড়িয়ে পড়ে অ্যাকশন, সাসপেন্স ও থ্রিলারের নানা মুহূর্ত। ছবির চিত্রগ্রহণ করেছেন অনিরুদ্ধ মণ্ডল এবং শিল্প নির্দেশনায় রয়েছেন ডেভিড। কোরিওগ্রাফিতে সোনু, আবহ সঙ্গীতে অনিমেষ ও সম্পাদনায় অভিজিৎ মালো। সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন রাজদীপ। অপূর্ব কুমার ব্যানার্জির সঙ্গীতে ছবিতে গান গেয়েছেন ইন্দ্রনীল ও অনন্যা। মানবিক আবেগ, পারিবারিক সম্পর্ক এবং থ্রিলারের মিশেলে এই ছবি দর্শক মনে বিশেষ ছাপ ফেলবে বলেই আশাবাদী তারা। হ্যাঁ, এই ডেভিড ছবিটা গল্পটা খুবই ভালো, যেটা এখনই আমি বললাম। বাবার ছেলের ইমোশনাল অ্যাটাচমেন্ট। ছেলেটা ছোটোবেলা থেকে একটা অ্যাক্সিডেন্টে কোমাতে চলে যায়, তো ওর দুঃখটা বাবার এনডিওর করতে পারে না, যার জন্য বাবা ছেলের যে গল্প উনি যেটা বললেন সেরকমই কিছু আছে। তারপর যখন ছেলের যেভাবে খুব কষ্টের মধ্যে যাচ্ছিলেন এবং উনি সিচুয়েশনটাকে হ্যান্ডেল করতে পারছিলেন না, এবং তখন উনি কী করবেন এবং ওই সিচুয়েশনটাকে উনি সেটা কভার করার জন্য নিজের দুঃখ কষ্টটাকে উনি যাতে কম করা যায়, সিচুয়েশন থেকে যাতে বেরোনো যায়, তার জন্য উনি একটা খারাপ পন্থা নেন এবং সেখান থেকে বিভিন্ন রকম ক্যারেক্টারের আবিষ্কার হয়। সেখান থেকে গল্প একটা নতুন মোড় নয়, যেটা যখন পাবলিক দেখবে তখন বুঝতে পারবে যে গল্পটা অ্যাকচুয়ালি কী আছে। একটার পরে একটা একটা পেজ খুলবে এবং লোকের একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে এর মধ্যে, খুব ভালো লাগবে। মিউজিক খুব ভালো মিউজিক হয়েছে, আমি আশা করছি, কেন কি আমি মডার্ন মিউজিক দেওয়ার চেষ্টা করেছি। আর নতুন গায়ক গায়িকা এরা, যাদের নাম বললাম, এই যে ইন্দ্রনীল রায় আর অনন্যা বলে, হ্যাঁ। আর এটা লিরিক্স লিখেছি একটা, আর আমি লিখেছি, যেটা ব্যাকগ্রাউন্ড মিউজিক গান হচ্ছে সেটা আমি লিখেছি। আর যেটা আইটেম নাম্বার, তার মিউজিক, তার গান লিখেছে পার্থ গাঙ্গুলি বলে। আমরা মোটামুটি কলকাতায় ভালো ভালো রেকর্ডিং স্টুডিওতে আমরা কাজ করেছি এবং ভালো রেকর্ডিং হয়েছে। ফেরো রিপোর্ট, চ্যানেল 10।